বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ পাক বলেন, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা ক্বালু যারা বলে, রাব্বুনাল্লাহ আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু এবং এর উপরে যারা ইস্তেকামত থাকে, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাদের কাছে ফেরেশতা নাজিল হয়, আল্লাহ তাখাফু তাদেরকে বলে তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু চিন্তিত হয়ো না, হতাশ হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাহ তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রদান করা হচ্ছে, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে আল্লাহ দিচ্ছেন, সেই জান্নাতের কথা শুনে তোমরা আনন্দিত হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফেরেশতারা বলে আমরা তোমাদের বন্ধু, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদের সঙ্গে করেছেন, সেই জান্নাতে তোমাদের মনে যা চাই তাই তোমরা পাবে, ওয়ালাকুম ফিহা মা তাদউন এবং তোমরা যা কামনা করবে তা তোমাদেরকে দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম এটা হলো পরম দয়ালু অসীম ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন স্বরূপ। পড়েন সুবহানাল্লাহ। আশা করি আপনারা আয়াতের সরল অনুবাদে মোটামুটি একটা ধারণা পেয়েছেন আলোচনাটা আজকে কোন দিকে যাচ্ছে। মূলত এই আয়াতগুলোর সরল অনুবাদ হলো এই, আল্লাহ পাক বলছেন যারা বলে আল্লাহকে রব হিসেবে যারা মেনে নেয়, এর উপরে যারা ইস্তেকামত থাকে, অটল এবং অবিচল থাকে, এটাকে কখনো যারা অবিশ্বাস করেন, আল্লাহ পাক বলেন তাদের কাছে আমার ফেরেশতারা নাজিল হয়, ফেরেশতারা তাদেরকে বলে তোমরা ভয় পেও না, হতাশ হয়েও না, আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, এই জন্য তোমরা আনন্দিত হয়ে যাও। সুবহানাল্লাহ কইলেন না তো? আমরা তোমাদের বন্ধু, দুনিয়া এবং আখিরাতে আমরা তোমাদের সঙ্গেই আছি। এমনকি এমন এক জান্নাত আল্লাহ তোমাদেরকে দিচ্ছেন যেখানে তোমরা গেলে তোমাদের মন যা চাই তাই পাবে এবং তোমরা যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। এটা হলো এই জন্য যে তোমাদের রব, তোমাদের মনিব যিনি ক্ষমাশীল পরম দয়ালু, তিনি তোমাদের জন্য এগুলো আপ্যায়ন স্বরূপ মেহমানদারি হিসাবে তিনি তোমাদেরকে পুরস্কার হিসাবে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধু আমার, এই আয়াত কারিমা থেকে, এই আয়াতদ্বয় থেকে আমরা যে কতটুকু অনুধাবন করলাম তা হচ্ছে, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয়ের উপরে তিনি কঠোরভাবে, দারুণভাবে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান আনলো তারা যেন ঈমানের উপর অটল এবং অবিচল থাকে, আর থাকলেই তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, দেখুন এবার আমরা বিস্তারিত আলোচনায় ঢুকি। আল্লাহ পাক কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু এর উপরে যারা ইস্তেকামত থাকে, তার মানে বোঝা যায় আল্লাহর উপরে ঈমান আনার পরেও কেউ কেউ ঈমান হারাও হয়ে যায়। আছে না নাই? এরকমও আছে না নাই? আপনারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাম শুনছিলেন, যারে মুনাফিকের সর্দার বলা হয়, গড ব্রাদার। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মদিনাতে যখন রাসূলুল্লাহ গেলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহর কাছে এলো, কালেমা পড়ে মুসলমান হলো, কিন্তু উপরে উপরে মুসলমানের লেবেল লাগালো, ভেতরে ভেতরে ইসলামটারে দুলিশাত করে দেওয়ার জন্য, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে মেতেছিল। ঠিক কিনা? এই জাতের কিছু মুনাফিক এখনো সারা পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? সিরাজগঞ্জে তো নাই, আছে? উল্লাপাড়াতে আছে? বাংলাদেশে অসংখ্য ইসলামের দুশমন আছে, উপরে ইসলামের লেবেল লাগায় আর ভেতরে ভেতরে ইসলামটাকে মুছে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। ঠিক কিনা? তো বলছিলাম, ওই যে মদিনার মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা, যদিও মুখে কালেমা উচ্চারণ করেছে
অন্তরে অন্তরে ইসলামের বিদ্বেষ ছড়াতো আর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত। তৎকালীন সময় এমন অনেক ঈমানদার ছিলেন, তারা ছিলেন দুর্বল। ঈমান আনার পরে চতুর্দিক থেকে যখন কাফেরেরা তাদের উপরে নানাবিধ নির্যাতন নিপীড়ন চালাতো, ওরা মাঝে মধ্যে ওদের পালায় পড়ে ওদের কথা শুনতে গিয়ে বিপদে মুসিবতে পড়ে ঈমান থেকে আবার বিচ্যুত ঘটে যেত। এই জন্য আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করেছে, আল্লাহ পাক তাদেরকে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথা বলার পরে এর উপর অটল থাকে, অবিচল থাকে, বিপদ আসুক, মুসিবত আসুক, জেল হোক, হামলা হোক, মামলা হোক, ফাঁসি হোক, প্রয়োজনে মরে যাবো, এরপরে এই কথা থেকে এক চুল পরিমাণ পিছু হতে যাব না, এমন পরিস্থিতি যারা করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমার জান্নাত তৈরি করে রাখা আছে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, যেহেতু আল্লাহ তাআলা বললেন সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে যারা এর উপরে অটল এবং অবিচল থাকে তাদের জন্য এই সুসংবাদ। বোঝা যায় ঈমান আনার পরে, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে এর উপরে ইস্তেকামত থাকা সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? আপনারা মনে করতেছেন সহজ, আসলে অত সহজ না, কারণ আপনারা তো সেই পর্যায়ে পড়েন নাই, তাই আপনাদের কাছে মনে হয় সহজ। এই দেশের যিনি জীবনের 50 বছর আল্লাহর কোরআনের দাওয়াত দিলেন, যার হাতে হাত রেখে হাজারের অধিক অমুসলিম কালেমা পড়ে মুসলমান হলো, তার নাম আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। ঠিক না? অসংখ্য বেনামাজি তার আলোচনা শুনে নামাজি হয়েছে, সুদখোর সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিয়েছে, সন্ত্রাস ভালো মানুষে রূপান্তরিত হয়েছে, অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। ওই মানুষটার নামে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দি করে তারে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার মানে বোঝা যায়, আপনি যদি তার পর্যায়ে পড়তেন তাহলেই বুঝতে পারতেন যে ঈমানের উপরে ইস্তেকামত থাকাটা কত কঠিন। আমার বন্ধুগণ, ঈমানের উপরে ইস্তেকামত থাকতে গিয়া রাসূলুল্লাহর অসংখ্য সাহাবী রক্ত দিয়েছেন, অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন, অসংখ্য সাহাবী নির্যাতিত নিপীড়িত হয়েছেন, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন। যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ মোবারকে মশা মাছি বসা পর্যন্ত হারাম করেছেন, সেই নবী পর্যন্ত রক্তাক্ত হয়েছেন, সেই নবীর দান মোবারক শহীদ করে দেওয়া হয়েছিল। রাসূলুল্লাহকে তায়েফের ময়দানে পাথর মেরে বারংবার রাসূলুল্লাহকে বেহুশ করে দেওয়া হলো। নিজের মাতৃভূমি ছেড়ে দিয়া বিশ্ব নবী হিজরত করে মদিনায় মুনাওয়ারায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে হয়েছিল। ঠিক না? এমন পরিস্থিতির শিকার আমি আর আপনি হয়নি বলে আমরা মনে করি ঈমানের উপর টিকে থাকা অনেক সহজ। আসলে সহজ নয়। মাঝে মধ্যে দেখবেন 500 টাকার বিনিময় উনি একজন সুদখোরের পক্ষে রায় দিয়ে দেন। 500 টাকার বিনিময় উনি একজন ইয়াবাখোর দুর্নীতিবাজের ব্যাপারে স্লোগান দেয়, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। 500 টাকার একখান নোটের জন্য একজনের ব্যাপারে মিথ্যা সাক্ষী দিয়া পকেটে টাকা ঢোকালো, তার মানে ঈমানও গেল, আমলও গেল। বুঝতেছেন আমার কথা? সুতরাং বন্ধুগণ আমার, নবীজির সাহাবীদের দিকে তাকান। ইমাম কবুল করলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন উমাইয়া ইবনে খালফের কৃতদাস। হযরত বিলাল ইমাম কবুল করার কারণে উমাইয়া ইবনে খালফ হযরত বিলালের উপরে নানাবিধ নির্যাতন নিপীড়ন শুরু করলো। গলার ভিতরে গরুর মতো রশি লাগায় দিল, মক্কার অলিতে গলিতে পাহাড়িয়া পথে যুবকদেরকে পেছনে লেলিয়ে দেওয়া হলো। হযরত বিলালের গলার ভিতরে যে রশি লাগানো হলো, যুবকেরা, শিশুরা, বালকেরা
সে রশি টেনে হযরত বিলালকে পাহাড়িয়া পথ দিয়া মরুভূমিতে মক্কা নগরের অলিতে গলিতে ঘোরাতো। হযরত বিলাল পিপাসিত হয়ে যেতেন। সন্ধ্যাবেলা যখন উমাইয়ার ঘরে ফিরে আসত, হযরত বিলাল পিপাসিত ক্ষুধার্ত। সারাদিন তাকে মরুভূমিতে এইভাবে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। বিলাল ঘরে ফিরে এলেন, উমাইয়াকে ডেকে বললেন, আমার মনিব, দারুণ পানির তৃষ্ণা লেগেছে, জীবনটা মনে হয় বেরিয়ে যায়, গলাটা শুকিয়ে যায়, খাবার না হয় নাই দিলে একটু পানি খেতে দাও, আমার জীবনটারে ভিক্ষা দাও। উমাইয়া ইবনে খাল বলতো, ওরে বেলাল, ততক্ষণ পর্যন্ত তোকে কোনো পানি দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তোর উপরে নির্যাতন চলবে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের এই দিনকে তুমি অস্বীকার না করবে, আর লাত মানাত উজ্জার উপাসনা যতক্ষণ পর্যন্ত না করবে, মৃত্যু পর্যন্ত তোমাকে এই শাস্তি দিতেই থাকবো। বলেন নাউযুবিল্লাহ। এত নির্যাতন চলছে, সারাদিন মরুভূমির অলিতে গলিতে বিলালকে ঘোরানো হলো, গলার ভেতরে রশি লাগায় দেওয়া হলো। বালকেরা হযরত বিলালকে পাগল বলে পেছন দিক থেকে পাথর নিক্ষেপ করলো, লাঠি মেরে উস্তা মেরে ফেলে দিল। সন্ধ্যাবেলায় ঘরে এসে পানির জন্য বিলাল যখন আবদার জানালো, উমাইয়া বলল, পানি ততক্ষণ দেব না যতক্ষণ মুহাম্মদের উপরে আনিত ইসলামকে অস্বীকার না করবা, যতক্ষণ পর্যন্ত লাত মানাত উজ্জার উপাসনা না করবা, মৃত্যু হয়ে গেল তোমারে ছাড় দেওয়া হবে না, মৃত্যু পর্যন্ত এই শাস্তি তোমারে দিতেই থাকবো। হযরত বিলালের পরে উমাইয়ার কাছে মাথা নত করেনি। বিলাল বললেন, উমাইয়া, আমার মনিব শোনো, আমার জীবন চলে যেতে পারে, আমার পানির প্রয়োজন নেই, আমার জীবন দেহ থেকে বেরিয়ে যেতে পারে, এইভাবে না খেয়ে দিনের পর দিন অতিবাহিত করব, এরপরে মুহাম্মদের ইসলাম আনিত ধর্ম আমি অস্বীকার করতে পারবো না। পড়েন আল্লাহু আকবার। উমাইয়া এবার বিলালকে ধরল, মরুভূমির উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়া দিল, বুকের উপরে একটা বড় পাথর এনে রেখে দিল। হযরত বিলালের যেন দেহ থেকে রুটে বেরিয়ে যায়। ভারী পাথরের ওজনে হযরত বিলাল চিৎকার করতেছেন। আকাশের দিকে আঙ্গুলটা উঠায়া বিলাল বলে, আহাদ আহাদ, আল্লাহু আকবার। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। নবীজি সেই রাস্তা দিয়ে হেঁটে যান, রাসূলুল্লাহ দেখতে পেলেন বিলাল আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলে, আহাদ আহাদ। নবীজি বললেন, বিলাল রে, অপেক্ষা করো, যে আহাদের জন্য তুমি আজ পাথর চাপা নিয়া বুকের উপরে পাথর নিয়ে শুয়ে আছো, যেই কাফিররা তোমার উপরে নির্যাতন নিপীড়ন করছে, বিলাল, তোমার সেই আহাদ, তোমার মনিব, তোমার আল্লাহ তোমার এই বিপদ থেকে মুক্ত করবে। নবীজি ফিরে গেলেন, হযরত আবু বকরকে ডেকে বললেন, ইয়া আবা বকর, হে আবু বকর, ইন্না বিলাল ইউআযিবুহুল্লাহ। বিলাল, হে আবু বকর, আমার বিলাল আল্লাহর জন্য খুব কষ্ট করছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। হযরত বিলাল বুঝতে পারলেন, হযরত আবু বকর বুঝতে পারলেন নবীজি কি বোঝাতে চাইলেন। নবীজি হযরত আবু বকরকে বোঝাতে চাইলেন, আবু বকর রে, বিলালের উপরে নির্যাতন হয়, নিপীড়ন হয়, আমি নবী সহ্য করতে পারি না, যাও আবু বকর বিলালকে মুক্তির ব্যবস্থা করো। হযরত আবু বকর বুঝতে পারলেন। হযরত আবু বকর চলে গেলেন উমাইয়া ইবনে খালফের কাছে। আবু বকর গিয়া বললেন, উমাইয়া, বিলালকে মুক্ত করে দাও, তোমার যা চাই আমি তাই দেব। একটা নির্দিষ্ট মূল্য ধার্য করে হযরত বিলালকে মুক্ত করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। এত নির্যাতন হলো বিলালের উপরে, ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যান নাই। এমন বিলালের মতো ইমানদার যারা হতে পারবেন, জুলুম হবে, নির্যাতন হবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে,
এরপরেও ইসলাম থেকে এক চুল পরিমাণ যারা পিছু হটে যাবেন না, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন তাদের কাছে আমার ফেরেশতা আসবে, ফেরেশতা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফু, ওরা তোমারে নিয়ে গেছে ফাঁসির কাস্টে, ভয় পেও না। ওয়ালা তাহজানু, তারা তোমারে হত্যা করবে, বিচলিত হয়ে যাও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করেছেন এই সংবাদ গ্রহণ করো আর আনন্দিত হয়ে যাও। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হযরতে বেলালের ছিল এমন পরিণতি। অন্যদিকে ইসলামের প্রথম নারীদের ভিতরে যিনি শহীদ হয়েছিলেন নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামীর নাম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনে ছিলেন গোলাম, স্বামী স্ত্রী দুইজন গোলাম। তাদের এক সন্তান ছিল, সন্তানের নাম হলো আম্মার, স্ত্রীর নাম হলো, তার স্বামীর নাম হলো ইয়াসির, আর সন্তানের নাম আম্মার, স্ত্রীর নাম হলো সুমাইয়া। বাপ বেটা এবং স্ত্রী তিনজনই ঈমান কবুল করলেন। বলে কাফেরেরা তাদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু করলো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা ধরল, এমন নির্যাতন করলো, নিপীড়ন করলো, জুলুম অত্যাচার করলো। কাফেরেরা বারবার হযরত ইয়াসিরকে ডেকে বলল, এখনো সময় আছে, মুহাম্মাদের ইসলামকে অস্বীকার করো, তাহলে ছেড়ে দেব। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জীবন চলে যাবে, দেহ থেকে ঈমান যাবে না। আল্লাহু আকবার। যখন কোনোভাবেই তারা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবেই কাবু করতে পারলো না, তখন দুইটা বড় উট নিয়ে এলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পায়ের ভিতরে রশি বেঁধে দিল, দুই দিকে দুইটা উট দাঁড় করায় দিল, উটগুলোরে হাঁকায়া দিল, দৌড়াইতে লাগলো। দুইটা উট দুই দিকে টান দিল, ওই রশিগুলো ওটের পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো। ওটগুলো যখন হাঁকাতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে দুটো পা ক্ষত বিক্ষত হয়ে দেহ থেকে আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরও হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য ঈমান থেকে পিছু হটে যান নাই। সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু, ইস্তিকামত ছিলেন। স্ত্রীর সামনে স্বামীর হত্যা করা হলো। দৃশ্য দেখলেন স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাফেররা হযরত সুমাইয়াকে এবার বলল, তোমার স্বামীর কি পরিণতি হয়েছে দেখেছো নাকি? আবু জাহেল বলল, ও সুমাইয়া, তোর স্বামীর যেমন পরিণতি হয়েছে, যদি মুহাম্মদের আনিত ইসলামকে যদি অস্বীকার না করো, তোমার স্বামীর মতো একই পরিণতি তোমারও হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাফেরের মুখে এই নিকৃষ্ট কথা শোনার পরে তার মুখের ভিতরে থুতু নিক্ষেপ করে দিলেন আর বললেন, আবু জাহেল, শুনে রাখ, আমার স্বামী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তোদের চোখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর আমার চোখে ইসলামের জন্য জীবন দিয়া জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। স্বামীকে হত্যা করেছো, ভয় দেখায় লাভ নাই। তুমি জানো না, তোমরা জানো না, এমন এক ইসলাম কবুল করেছি, স্বামী আমার যেই পথে আমিও যাব সেই পথে, প্রয়োজনে মরে যাব, এরপরেও ঈমানটারে বিক্রি করব না। আবু জাহেল একটা বল্লম নিয়ে এলো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানকে লক্ষ্য করে আঘাত করল। মুহূর্তের ভেতরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্তাক্ত হয়ে গেলেন, জমিনে পড়ে গেলেন।
তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনিও জান্নাতের মেহমান হয়ে গেলেন। ইসলামের প্রথম নারী শহীদ বলে যারে ঘোষণা দেওয়া হয়েছে তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পড়েন সুবহানাল্লাহ। জীবন দিলেন তবে ঈমান দিলেন না, ঈমান বিক্রি করেননি। সুতরাং আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, সুম্মা ইসতাকামু। এইভাবে যারা সুমাইয়ার মতো, যারা ইয়াসিরের মতো, যারা হযরত বিলালের মতো, তারা তাদের ঈমানকে ইসলামের উপরে, আল্লাহকে রব বলে স্বীকার করে এর উপরে যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আমার ফেরেশতা আসবে। ফেরেশতা এসে তাদেরকে বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ভয় পেও না, টেনশন করো না, চিন্তিত হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে। সুবহানাল্লাহ তো কইলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এমন ঈমান চান আপনারা? কথা বলে না, এমন ঈমান চান? চতুর্দিক থেকে বিপদ আসতে পারে, আপনার বিরুদ্ধে অ্যাকশন আসতে পারে, জেলখানায় নিয়ে যাওয়া হতে পারে, ফাঁসির কাস্টে ঝোলানো হতে পারে, এরপরে ইসলাম থেকে এক বিন্দু পরিমাণ পিছু হতে যাওয়া যাবে? কথা বলেন যাবে কি? যদি টিকে থাকতে পারেন, অবিচল থাকতে পারেন, ফেরেশতা আপনার কাছে আসবে। কখন আসবে? মুফাসসিরিনে কারাম বলেছেন, হাদিসের ভেতরে এসেছে, যখন আপনার ইন্তেকালের সময় আসবে, ফেরেশতারা তখন আপনার কাছে এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পাইও না, মালাকুল মউত আসছে, কি হয়েছে, তোমার কিছুই হবে না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, অপেক্ষা করো, আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তোমাদেরকে তিনি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মনে করেন একটা ছেলে, যুবকরা তো প্রেম প্রীতি ভালোবাসাতে খুব ব্যস্ত, বর্তমান যুবকদের অবস্থা খুবই খারাপ, ঠিক কিনা? ডেটিং সেটিং, তারপরে আরো কত কি হাবি যাবি, জিএফ বিএফ, হ্যাঁ নামও দিয়েছে একেবারে সংক্ষেপে, আমরা বুঝারও সিস্টেম নাই, কায়দা কানুন নাই। এখন তার এক বান্ধবীর সে খুব ভালোবাসে, দারুণ পছন্দ করে। মাঘ মাসের শীত যখন আপনাদের এই সিরাজগঞ্জে যখন মাঘ মাস আসে, শীত কম পড়ে না বেশি পড়ে? বাইরে বের হওয়াই যায় না। আমি একবার দিনাজপুরে এসেছিলাম এটা মাহফিল করার জন্য, তখন মাঘ মাস ছিল, প্রচন্ড শীত। সকালবেলা আমি সেখানে গেলাম, সন্ধ্যা পর্যন্ত নামাজের সময় যে কত কষ্ট করে লেপের ভেতর থেকে বের হয়েছি, 2টা লেপ আমার গায়ের উপরে দেওয়া হয়েছে, মাথা বের করলে আমার মাথা ব্যথা করে। শীত যে কি জিনিস আমি সেখানে যাই বুঝতে পারছি। রাতে আমার মাহফিলে নিয়ে যাওয়া হলো, রাত 9টায় উঠেছে, আমি যাই দেখি যে 50-60 জন মানুষ আছে। আমি বললাম যে ঘটনা কি? ওরা কয় যে হুজুর আপনার যে অবস্থা, মানুষের অবস্থা এর চাইতে আরো বেশি খারাপ। আমি একখান চাদর গায়ে দিলাম, এরপর একটা ব্লেজার পরলাম, ভেতরে একটা গরম জামা পরছি, মোজা টুজা লাগাইয়া জুতাটাও খুলি নাই। আমি 1.5 ঘন্টা কথা বলেছি, 1 মিনিটের জন্য আমার শরীরের কোথাও গরম অনুভব হয় নাই, মনে হয় যে সব বরফ হয়ে আছে। এইরকম কনকনে শীতের ভেতরে ওই যে যারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, যে বন্ধুত্ব, জিএফ বিএফ, কি যে প্রেম প্রীতি ভালোবাসা, হ্যাঁ ভাইয়া, ওইটা কি? আচ্ছা ভাইয়া, খুব ভালোবাসা, খুব প্রেম। মেয়েটারে ছেলেটা খুব পছন্দ করে, খুব ভালোবাসে। মেয়ে কয় যে তুমি আমারে কেমন ভালোবাসো? কয় জীবনের চাইতে বেশি ভালোবাসি। মেয়ে কয় যে আচ্ছা কেমন জীবনের চাইতে বেশি ভালোবাসো, একটু পরীক্ষা করে দেখি। তো মেয়ের বাড়ি পুকুরের ওই পারে, ছেলের বাড়ি এই পারে। মেয়ে বলতেছে তুমি যে আমার এত ভালোবাসো, পরীক্ষা হবে রাত 12টার পরে, তুমি যদি এই পুকুরটা সাঁতরায় যদি আমার বাড়িতে আসতে পারো, তাইলে বুঝবো যে তুমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসো, তাইলে আমি তোমার এই প্রেম প্রীতি ভালোবাসা নিবেদন করব। ছেলে চিন্তা করতেছে শীতের ভেতরে এখান থেকে ওইখানে যাওয়া, যেই যৌবন আমার, যেই যুবকের যেই শক্তি, এটা কিছুই হবে না। ও পানির ভেতরে সাঁতরানো শুরু করছে, এই পাড় থেকে ওই পাড়, কারণ সেই জানে ওই পাড়ে গেলেই বান্ধবীর সাক্ষাৎ পাবে, ঠিক কিনা? এই ছেলে যখন সমুদ্র, এই পুকুর যখন পাড়ি দেবে কনকনে শীতের ভেতরে, ওরে যদি বলেন 500 টাকা দেবো একটা ডুব দেয় পানির ভেতরে, ও দেবে না।
দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, ও গোসল করেই না। আছে না এরকম? খালি পারফিউম মাইখা রাস্তায় বের হয়, বুঝাই যে খুব গ্রাম, কিন্তু এক সপ্তাহ হয়ে গেছে ওর গোসলই নাই, ঠিক কিনা? কিন্তু বান্ধবী যখন বলল পুকুর সাঁতরায়া যদি আমার কাছে আসতে পারো প্রেম নিবেদন করব, ওরে 1000 টাকা দিয়ে পুকুরে নামাইতে পারবেন না। কিন্তু এই ছেলেটা ওই বান্ধবীর ভালোবাসা পাওয়ার জন্য পুকুরটার এই পার থেকে সাঁতরায় ওই পাড়ে যায়, কষ্ট হবে না, কারণ তার মনে একখান আকাঙ্ক্ষা আছে, সেই পাড়ে গেলে আপন জনটারে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ফেরেশতারা যারা আমার উপর ঈমান আনার পরে ইস্তেকামত থাকে, ফেরেশতারা তাদেরকে বলে মৃত্যু এসেছে, মালাকুল মউত এসেছে, ভয় পাও না, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, হতাশ হয়ে যেও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই পারে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, আনন্দিত হয়ে যাও, আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ রেখেছে। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ ওয়াদা করছেন তোমারে জান্নাত দিবে, তুমি খুশি হয়ে যাও। তখন তার দেহ থেকে রূহটা চলে যায়। ইমানদারদের যখন মৃত্যু হয় দেখবেন চেহারাগুলো হাসি মুখে থাকে, চেহারার ভিতরে আলো ছড়ায়া পড়ে, নূর চমকাতে থাকে, এরকম হয় কি হয় না? আর বেঈমানের যখন মৃত্যু হয় চেহারাটা মলিন হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়, মাঝে মধ্যে চেহারার দিকে তাকালে পরে ভয়ে 10 রাত ঘুমই আসে না। আছে না এরকম? আমার এলাকায় এক লোক মারা গেছে, তো ঈদ উপলক্ষে বাড়িতে গেলাম, জানাজায় জোহরের নামাজ মসজিদে পড়তে গেলাম, আর শুনলাম যে লোক একটা মারা গেছে, জোহরের পরে জানাজা হবে। জানাজা পড়তে গেলাম, গিয়ে যখন লাশ দেখার জন্য যখন খাটিয়ার পাশে গেলাম, ওরে দেখে 3 দিন আমি নিজে ঘুমাইতে পারিনি, ভয়। তখন আমি ছোট, অত বড় না, ঘুমাইতে পারি নাই, কারণ তার চেহারাটা এত বিকৃত ছিল, চোখ দুইটা বড় বড় লাল হয়ে আছে, চেহারাটা মুখটা হা হয়ে আছে। তখন ওই বাড়ির একজনে আমি জিজ্ঞাসা করলাম, এই লোকটার তো চিনি না, থাকে কই? কয় ঢাকায়। করে কি? কয় যে সেখানে থাকতো, ওই যে গাঁজা মদ জুয়া এগুলোর সাথে তার সম্পর্ক ছিল। তখন আমি বললাম যে তার মৃত্যুই প্রমাণ করতেছে আসলে লোকটা অত সুবিধার ছিল না। সেই রকম কিছু কিছু মানুষের মৃত্যু হয় আমরা দেখি, আবার ইমানদারদেরও মৃত্যু দেখি, চেহারা দেখলে মনে হয় যে লোকটা মনে হয় ঘুমাচ্ছে না, ঘুমের বান করে আছে, হয় না এরকম? এরকম বহু আল্লাহর বান্দাদেরকে আমরা দেখেছি। আল্লাহর বান্দাদের ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের পরে মনে হয় যেন সে মুস্কি মুস্কি হাসতেছে, চোখের দিকে তাকালে মনে হয় যেন ঘুমের ভান করে পড়ে আছে। আসলে এই বান্দাগুলো দুনিয়ার সফর শেষ করেছে, আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক হয়ে গিয়েছে। ওই যে ফেরেশতারা বলছে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন, তুমি মরলেই আল্লাহ তোমারে জান্নাত দিবেন, খুশি হয়ে যাও। তখন খুশিতে সে যে হাসি দিল, সে হাসি মাখা মুখ এখনো থেকে গেল। সুবহানাল্লাহ। এমন জীবন আমাদের গঠন করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এখন আপনারা যদি বলা হয় আজকে তুমি এখান থেকে বাড়িতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত হরে কৃষ্ণ হরে রাম না বলবা, আপনি মনে মনে চিন্তা করবেন বাপরে বাপ বাড়িতে যাইতে পারবো না, তাহলে কি আর করার আছে, একবার না হয় বলেই দেয়। এরকম হয় কি হয় না? আপনার ইমানের এমন অবস্থা, আপনারে যদি রাস্তায় ধরে যদি বলা হয় তুই সলিমউদ্দিনের নাম পরিবর্তন করে এখন কৃষ্ণ দিয়ে দিলাম, আপনি বলবেন ঠিকই আছে। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অথচ আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালামের একখান ঘটনা আছে। ফেরাউনের সামনে যখন মূসা আলাইহিস সালাম যখন এক যুদ্ধে লিপ্ত হয়েছিলেন জাদুবিদ্যা নিয়ে, ফেরাউন বিশাল বিশাল জাদুঘরদেরকে নিয়ে এসেছিল। সেখানে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর মুজিজা দেখালেন। মুজিজা দেখে জাদুঘরেরা সেজদায় অবনত হয়েছিল। ঠিক কি না? ইতিহাস জানেন আপনারা? অনেকেই জানেন না, কোরআন থেকে শোনাই আপনাদেরকে পুরো ঘটনাটাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হযরত মূসাকে পাঠালাম ফেরাউনের কাছে।
মূসা ফেরাউনের কাছে গেল, গিয়ে বলল ওয়াকালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরত মূসা বললেন, হে ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে, বিশ্বের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। ফেরাউন কয়, কি কয় রে মূসা, এটা বিশ্বের আবার প্রতিপালক এলো কোত্থেকে? ফেরাউন কয়, আমি জানি, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ। আমার চাইতে আবার বড় খোদা এলো কোত্থেকে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, সুতরাং হাকীকুন আলা আল্লা আকুলা আলাল্লাহি ইল্লাল হক, আমি আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছি, আমি সত্যই বলবো, সত্য ছাড়া আমি কোনো কথাই বলবো না। কদ জিতুকুম বিবাইয়িনাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে সত্য প্রমাণ নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার যে আল্লাহ যে নবী করছে, রাসূল করছে, এটার প্রমাণও আমার কাছে আছে। ফেরাউন, আমি আল্লাহর রাসূল, আমার আল্লাহর রাসূল হিসেবে মেনে নাও, আর ফারসিল মাইয়া বনি ইসরাঈল, বনি ইসরাইলকে মুক্ত করে দাও, ওদেরকে আমার সঙ্গে যেতে দাও। ফেরাউন কয়, এত তাড়াতাড়ি ছেড়ে দেব? আমি জানি আমি বড় খোদা, তুমি আবার কোত্থেকে এক খোদা নিয়ে আসছো? সেই খোদা নাকি আবার তোমারে রাসূল বানাইলো? আচ্ছা, সেই খোদা যদি তোমারও যদি রাসূল বানায় থাকে, কি প্রমাণ আছে? প্রমাণ দেখাও। কোরআনে আল্লাহ পাক সেই কথা বলছেন, قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। ফেরাউন বলল, মূসা, তুমি যদি সত্য নিয়ে এসে থাকো, তাহলে কি প্রমাণ তোমার কাছে আছে? তুমি তোমার সেই প্রমাণ পেশ করো, কিভাবে তুমি রাসূল হয়েছো, কি তোমার কাছে প্রমাণ আছে তা আমারে দেখাও। আমার বন্ধুগণ, হযরত মূসার কাছে প্রমাণ আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরাউন যখন মূসাকে বলল প্রমাণ দেখাও, হযরত মূসা আলাইহিস সালামের হাতের ভেতরে ছিল একখান লাঠি। ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা মাটিতে ছেড়ে দিলেন, মুহূর্তের ভেতরে লাঠিটা বিশাল বড় এক অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। স্পষ্ট, চোখের ধুলো নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাইদা হিয়া সুরবানুম মুবিন, স্পষ্ট ভাবে সেই লাঠি সাপ হয়ে গেছে। এই সাপ হওয়ার পরে সাপ কি আর দাঁড়ায় আছে? সাপ ফেরাউনের মঞ্চের দিকে, সিংহাসনের দিকে তেড়ে যেতে লাগলো। এই দৃশ্য দেখার পরে ফেরাউন খুব আনন্দ পাইতেছে নাকি? এখন মনে করেন একখান সাপ, ছোটখাটো একখান সাপ যদি এখানে ঢুকে পড়ে, ধোড়া সাপ চেনেন তো, ওইটা কামড়ালে কিন্তু মানুষ মরে না, বিষ টিস নাই। এরকম ধোড়া সাপ একটাও যদি মাহফিলের ভেতরে ঢুকে পড়ে, আপনারা এক একজনের গায়ের উপরে লাভ দাব দিয়ে শীত হইয়া পড়িয়া হয়তো হাত পাও ভাইয়া দুই একজন আপনারা উন্ডেট হবে, ঠিক কিনা? এখন বিশাল সাপ হয়ে গেছে লাঠিটা। এই লাঠি সাপ হইয়া এই সাপ ফেরাউনের মঞ্চের দিকে তেড়ে যেতে লাগলো, দৌড়াতে লাগলো, ফেরাউনকে আক্রমণ করবে। ফেরাউন ভয় পেয়ে গেল, গাবড়ায় গেল, মঞ্চের ভিতরে লাফ দিয়ে উঠছে, পা দুইটা উপর উঠায় ফেলছে, চিৎকার মেরে বলল, মূসা তাড়াতাড়ি তোমার সাপ ধরো। মূসা কয়, এত তাড়াতাড়ি ভয় পাইতেছ? আমি যে নবী, একটু দেখো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত মূসাও কিন্তু ভয় পান ওই লাঠি যখন সাপ হয়ে যায়। প্রথম দিন যখন আল্লাহ পাক হযরত মূসাকে বললেন যে, মূসা তোমার হাতে এটা কি? ক্বালা হিয়া আসায়ে। মূসা আলাইহিস সালাম কয়, এটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তোমার হাতের ভেতরে যেই লাঠি আছে, ওই লাঠিটা মাটিতে ছেড়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম লাঠিটা যখন মাটিতে ছেড়ে দিলেন, মুহূর্তের ভেতরে লাঠি আর লাঠি নয়, সাপে রূপান্তরিত হয়ে গেল। এটা প্রথম দিনের ঘটনা আর কি। মূসা আলাইহিস সালামও জানেন না যে হাতের লাঠি সাপ হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ চাইলে পারে কি পারে না? চিল্লায় বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক হযরত মূসাকে জিজ্ঞাসা করলেন, মূসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি?
মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসাই, এটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, এটার উপরে ভর দিয়ে আমি চলি এবং এটা দিয়া গাছের পাতারে আমি পাড়ি এবং আমার উটের জন্য এগুলো খাবার হিসাবে আমি তাদেরকে দেই। এরপরে বললেন ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং এটা আমি আরো বিভিন্ন কাজে ব্যবহার করি। কারণ মুসা আলাইহিস সালাম লাঠি সম্পর্কে যা যা জানেন তাই বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ক্বালা হিয়া আসাই, লাঠিটা একটু মাটিতে ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি যখন মাটিতে ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালা আলকিহা ইয়া মুসা فألقاها فإذا هي حية تسعى, মুসা লাঠিটা মাটিতে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি যখন মাটিতে ফেললেন, মুহূর্তের ভেতরে লাঠি আর লাঠি নাই, বিশাল সাপে পরিণত হয়ে গেল। এই সাপ দেখে প্রথমবার দেখতেছে তো কিরে আমার হাতের লাঠি কেমনে সাপ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, মুসা ভয় পায় না, ভয় পায় না, ঘাবড়ায় যেও না। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, তুমি এটার ধরো, ভয় পায় না। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি আবার ধরলেন, মুহূর্তের ভেতরে লাঠি আবার সাপ আবার লাঠিতেই পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখন এই লাঠি যখন ফেরাউনের সামনে সর্বপ্রথম এটা যখন সাপ হয়ে গেল, ফেরাউন তো ভয় পেয়েছে। এখন এই সাপ যেইভাবে ফেরাউনের দিকে তেড়ে গেছে, মুহূর্তের ভেতরে যদি একটা কামড় দেয় ফেরাউন আর থাকবে? যদিও লাঠি এমন এক সাপ, এটা খালি সাপ না, সামনের দিকে আলোচনায় গেলে বুঝতে পারবেন কি জাতের সাপ এটা। আমার বন্ধুগণ, ফেরাউন ভয়ে লাফ দিয়ে উঠলো, মঞ্চটা কেঁপে উঠলো, মনে হয় যেন ভূমিকম্প হয়েছে। ফেরাউন বলল মুসা তুমি তোমার তাড়াতাড়ি লাঠিটা ধরো। হযরত মুসা আলাইহিস সালাম যখন ওই সাপ আবার হাত দিলেন, সাপ আবার লাঠি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বললেন আরো আছে, আল্লাহ যে আমার নবী করে প্রেরণ করছে আরো প্রমাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। হযরত মুসা এবার তার হাতটাকে বগলের ভেতর থেকে বের করলেন। কোথা থেকে? বগলের ভেতর থেকে হাত বের করলেন। হাত বের করার পরে হাতের ভেতর থেকে এমন নূর, আলো চমকাচ্ছে, ওটার দিকে তাকানোই যায় না। সূর্যের আলোর চাইতে মনে হয় যে এটার আলো আরো বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যখন তার হাতের লাঠি ছেড়ে দিল, সাফ হয়ে গেল। বগলের ভেতর থেকে হাত প্রসারিত করার পরে ওটা সূর্যের আলোর মতো আলোকিত হয়ে গেল। এই দৃশ্য দেখার পরে ফেরাউনের দলবল যারা আছে, তার রাজপ্রাসাদে তার বড় বড় প্রধান উপদেষ্টা যারা আছে, তারা বলল ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফেরাউনের উপদেষ্টা মণ্ডলী বলল মন্ত্রী মহোদয় আপনি এত ভয় পাবেন না, ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিঃসন্দেহে অবশ্যই এই এক বড় সুদক্ষ জাদুকর। নাউজুবিল্লাহ। কম নবীরা কি জাদুকর ছিলেন? জাদু মানে কি? জাদু মানে হলো ভেলকি, মানে আপনার চোখে ধুলা দেবে, আপনি যা দেখবেন তা ভুল দেখবেন। আপনার চোখের ভেতরে একটা দাদা সৃষ্টি করে দেবে, আপনার চোখটা এলোমেলো আপনার দেখাবে, ও যেমন চাইবে আপনারা সেইভাবে সেই ব্যবহার করতে পারবে। কিন্তু আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে যেটা দিলেন ওটা কিন্তু জাদু ছিল না, এটা ছিল মুআজিজা। এটা কি? নবীরা দেখান মুআজিজা, আর অন্যদিকে মানুষ দেখাচ্ছে কি? জাদু। এখন তারা এটাকে জাদু কেন বলল? এর পেছনে একটা কারণ আছে। কারণ তৎকালীন সময় ফেরাউনের সেই সম্প্রদায়ের লোকেরা, বনি ইসরায়েলের লোকেরা জাদু বিদ্যাতে তখন পারদর্শী ছিল এবং জাদু বিদ্যা দিয়ে মানুষের মনোরঞ্জন করা হতো। তাই তারা ভাবতেছে মনে হয় মুসা এটা জাদু দেখাচ্ছে, মুসা যে আল্লাহর মুআজিজা দেখাচ্ছে এটা তারা বুঝতেই পারেনি। তাই ফেরাউনের অনুসারীরা বলল মন্ত্রী মহোদয় ভয় পাবেন না, রাষ্ট্রপ্রধান আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই, ও যা দেখাইতেছে এটা জাদু, নিশ্চয়ই ও একজন জাদুকরী হবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, ফেরাউন তখন বলল
يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون ফেরাউন বলল ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, সেই যে ষড়যন্ত্র করতেছে তোমাদেরকে তো এই শহর থেকে বের করে দিবে। ফামাযা তা'মুরুন, সুতরাং আমার একখান পরামর্শ দাও, এখন কি করা যায়, তোমরাই বলো এখন তাকে কি করব। ফেরাউনের এবার দল বলল, তার সেই সমস্ত উপদেষ্টা মণ্ডলী তার পরামর্শ দিল, ক্বালু আরজিহ ওয়া আখাহু ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন। ক্বালু আরজিহ ওয়া আখা, আপনি ওরে এবং তার ভাই হারুনকে দুইজনকে আপনি এখন ছেড়ে দেন, আর আপনি একটা কাজ করেন, ওয়া আরসিল ফিল মাদাইনি হাশিরিন, শহরে শহরে আপনার লোক পাঠায়া দেন, ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, তারা শহরে যত যত সুদক্ষ জাদুকর আছে সব খুঁজে খুঁজে বের করুক, আমরা এই মুসার বিরুদ্ধে লড়বো, ও যে জাদু আমাদেরকে দেখালো এই জাদুর মোকাবেলা করা হবে, ও যে মিথ্যাবাদী আমরা সেটা প্রমাণ করব। বলেন নাউযুবিল্লাহ। আসলে কি মুসা কি মিথ্যাবাদী ছিল? মুসা আলাইহিস সালাম কি মিথ্যা কিছু দেখালেন? ওরা ভাবতেছে যে মুসা মিথ্যা দেখালো, এখন জাদুকরের সঙ্গে তারা এখন পাল্লা দেবে জাদুবিদ্যা দিয়া। তারা এবার মুসারে বলল, ফেরাউন বলল, মুসা তুমি শহর থেকে কোথাও যেতে পারবা না, তোমার ভাই হারুন সেও তোমার সঙ্গে থাকবে, একটা দিন ধার্য করো, যেই দিন প্রমাণ হবে তুমি আমাদেরকে যা দেখাইলা তা ছিল জাদু, তোমার এই জাদু আমরা প্রমাণ করব তুমি মিথ্যাবাদী, দিনটা ধার্য করো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সামনে আসতেছে ঈদের দিন, ঈদের দিন হবে উত্তম, সব থাকে বন্ধ, মানুষজন আসবে, জনসম্মুখে সেই জাদু দেখানো হবে, সেই দিন ফয়সালা হবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পড়েন আল্লাহু আকবার। এইদিকে ফেরাউন বলল, ঠিক আছে, শহরে শহরে তার লোকজন পাঠায় দিল, কোথায় কত বড় জাদুকর আছে, বড় বড় সুদক্ষ জাদুকরদেরকে ধরে নিয়ে আসো, মুসার সঙ্গে লড়তে হবে। আমার বন্ধুগণ, তাফসীরের ভিতরে এসেছে 15,000 জাদুকর তারা তৈরি করলো একজন মুসার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। সেই 15,000 দিয়েও কি মুসার বিরুদ্ধে তারা কি বিজয় লাভ করতে পারছিল? কথা কয় না পারছিল? মাঝে মধ্যে সংখ্যা বেশি দেখে কেউ কেউ বলে আমাদের সংখ্যা অনেক বেশি, বেশি লাভ জাপ দিও না, সংখ্যা যত বেশি হলে যেন ইসলাম বিজয়ের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? ওই যে আমরা বড় ক্ষমতাবান, আমরা বড় দল, তোমাদের 3% 5%, মিয়া সাহেব 3% আর 5% যে কোন দিকে যায় তা আল্লাহই ভালো জানে, বেশি অহংকার দেখায়ও না। একজনে তাদেরকে 75% বলেছিল, শেষ পর্যন্ত দেখা গেল তারা দাঁড়ানোর জন্য রাস্তায় কোনো জায়গাও ছিল না, ঠিক কিনা? আল্লামা সাইদি বলেছিলেন, কথায় কথায় আমাদেরকে মৌলবাদ বলো, আমাদেরকে রাজাকার বলো, সময় একদিন আসবে মূলে থেকে আমরা 12 কোটি এমন এক ঝাঁকুনি দেব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই কথা সত্য প্রমাণিত হলো বাংলাদেশের তাওহীদে মুসলিম জনতা ঐক্যবদ্ধ হওয়ার পরে, এমন এক ঝাঁকুনি হলো বাংলাদেশ থেকে গিয়া তিনি দিল্লিতেই পড়েছেন, ঠিক কিনা? সুতরাং বেশি অহংকার দেখানো ভালো, বেশি অহংকার দেখানো ভালো। সব সময় সংখ্যা বেশি হলে বিজয় হয় না, মাঝে মধ্যে কৌশলেও বিজয় লাভ করা যায়, ঠিক কিনা? ফেরাউন 15,000 জাদুকর নিয়ে এলো, মুসা আলাইহিস সালামকে পরাজিত করবে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাদুকররা যখন ফেরাউনের কাছে এলো, তারা ফেরাউনকে জিজ্ঞাসা করলো, ওয়াজাআস সাহারাতু ফিরআউন ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। তারা বলল, ফেরাউন আপনি যে আমাদেরকে এই জাদু দেখানোর জন্য নিয়ে আসছেন, আমরা যদি মুসার সাথে যদি জাদু দেখে যদি বিজয় লাভ করি, তাহলে আমাদের জন্য কি কোনো পুরস্কার আছে? অসুবিধা হচ্ছে? আমরা যদি বিজয় লাভ করি তাহলে আমাদের জন্য কোনো পুরস্কার আছে? ফেরাউন বলতেছে, ফেরাউন বলল, ক্বালা নাম, অবশ্যই পুরস্কার আছে। ওয়া ইন্না লাকুম লামিনাল মুকাররাবিন,
ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের জন্য পুরস্কার হলো এই, আমি তোমাদেরকে আমার রাজ দরবারের নিকটবর্তী লোক করে নেব। কোথায় ও আসেনি? এটা গেল কই? অসুবিধা হচ্ছে আপনাদের? স্পিকার দেন। আমার বন্ধুগণ, দুই একজন দেখে উঠে, উঠবেন না, না দীর্ঘ সময় হয়েছে তো, একটু হাজতেরও কাজ, সময় টময় লাগতে পারে, সেরে আসেন তাড়াতাড়ি। আগামীকাল সাতক্ষীরায় যেতে হবে, সময় তো আমার হাতে কম, একটু ঘুমার মতো দরকার, ঠিক না? শেষ করব খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাউন্ড তো নষ্ট হয়ে গেল। আমার বন্ধুগণ, ফেরাউন তার জাদুকরকে বলল, ক্বালা না'আম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, অবশ্যই পুরস্কার দেব। আর পুরস্কারটা হলো তোমরা আমার রাজ দরবারের আমার নিকটবর্তী হবে, আমি তোমাদেরকে আমার কাছে কাছে রাখবো, আমার তোমরা আস্থাভাজন আর প্রিয়জন হয়ে যাবে। জাদুকররা চিন্তা করতেছে দারুণ খুশির সংবাদ, ঠিক আছে। ওরা এবার জাদু দেখানোর জন্য বিশাল ময়দানে হাজির। সেই সময় বনি ইসরাইলের ফেরাউনের সেই এলাকার সমস্ত জনগণ, শহরের মানুষগুলো এসে হাজির। বিশাল এক ময়দানে জাদু দেখানো হবে। হযরত মুসার বিরুদ্ধে 15,000 প্লেয়ার খেলা হবে। হ্যাঁ, খেলা হবে। প্লেয়ার কত? 15,000। আর ওইদিকে মুসা আলাইহিস সালাম আর তার ভাই হারুন আলাইহিস সালাম, দুই ভাই আসলেন, হাতে একখান সেই লাঠি নিয়ে। হাতে কি? লাঠি। 15,000। কোথায় মনে হয় যে একটু পোড়াগন্ধ আসতেছে? আচ্ছা, এদিক তাকান, দেখেন আবার আমার যেন শর্টট না করে। আমার বন্ধুগণ, 15,000 জাদুকর জাদু দেখানোর জন্য ময়দানে তৈরি। তাদের হাতেও লাঠি আছে, রশি আছে। আর অন্যদিকে হযরত মুসা আলাইহিস সালাম হাতের ভেতরে সেই লাঠি ভর দিয়া, দুই ভাই হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারাও এসে হাজির। জাদুকররা এবার মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ওরা বলল, মুসা তুমি কি আগে জাদু দেখাবা না আমরা দেখাবো? প্রথম শুরুটা কে করবে, তুমি না আমি? জাদুকররা জিজ্ঞাসা করলো। হযরত মুসা আলাইহিস সালাম খুব কৌশলে জবাব দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আলকু, আগে তোমরা দেখাও। সুবহানাল্লাহ। কারণ তোমাদের জাদু যখন সব মানুষ দেখবে, পরে আমি দেখাবো আল্লাহর মুজিজা। আমার আল্লাহর মুজিজা যেটা আমি দেখাবো, ওটা দিয়া তোমাদের জাদুগুলো ফিনিশ করে দেব। সুবহানাল্লাহ। আগে মানুষ দেখাও না তোমাদের ক্ষমতা কত আছে, আগে তোমরা দেখাও। এই জন্য দেখবেন ইসলামের যত জিহাদ হয়েছে, কোন জিহাদে মুসলমানরা আগে কাফেরদের উপর আক্রমণ করেনি। কাফেররা আক্রমণ করেছে, মুসলমানরা প্রতিহত করেছে, জবাব দিয়েছে। আজ বাংলাদেশও ইসলামের উপরে আক্রমণ হয়, আমরা মুসলমানেরা ইসলামী আন্দোলনের কর্মীরা সেটারে প্রতিহত করি, ঠিক কিনা? আমরা আগে গিয়ে আপনার ঘরের ভেতরে, আপনার হাড়ির ভেতরে আমরা হাত ঢুকাবো না। যদি আপনি এসে যদি আমাদের হাড়িতে হাত দেন, আপনি যদি ওই যে ভীমরুলের গায়ে যদি ঢিল নিক্ষেপ করেন, ভীমরুল আত্মরক্ষা করার জন্য আপনার উপরে আক্রমণ বসাবে, ওটা হলো প্রতিহত করা, ওটা সন্ত্রাস হয় না, ঠিক কিনা? মানুষকে উল্টা বুঝাইতে যাবেন না, কাম হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আলকু, আগে তোমরা দেখাও। ফালাম্মা আলকাউ সাহারু আয়ুনান নাস, জাদুকররা তাদের জাদু নিক্ষেপ করল। হাতের ভেতরে যে রশি ছিল, কি যেন মন্ত্র তন্ত্র বইরা সেই রশির ভিতরে ফু দিয়া মাটিতে ফেলে দিল। একসাথে 15,000 জাদুকর যখন রশিগুলো মাটিতে ফেললো, 15,000 সাপে রূপান্তরিত হয়ে গেল। আরে না, সুবহানাল্লাহ না, এটা নাউজুবিল্লাহ। এখন জাদুকররা সাপ বানাইছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, দেখুন কেন নাউজুবিল্লাহ বলবেন, আল্লাহ বলছে দেখুন,
ফালাম্মা আলকাউ সাহারু, তারা জাদু নিক্ষেপ করলো। আয়ুনান নাসি ওয়াস্তারহাবুহুম, মানুষের চোখে একটা ভেলকি দিল, দাদার সৃষ্টি হলো। ওরা ধোয়া ধোয়া দেখতেছে, ওরা রশিগুলোর সাপ মনে করতেছে। আল্লাহু আকবার কোন। ওরা মনে করতেছে এগুলো সাপ, আসলে সাপ নয়, মূলত তাদের চোখের ভিতরে একটা ধাঁধা তৈরি করে দেওয়া হলো। ফলে তারা ওই ভেলকির ভিতরে পড়ে গেল। মানুষ মনে করতেছে এই রশিগুলো সাপ হয়ে গেল। ওয়াজাউ বিসিহরিন আযীম, জাদুকররা বিশাল বড় এক জাদু দেখালো। যেই জাদু দেখে সবাই ভয় পেয়ে গেল, কারণ সাপগুলো রশিগুলো কিলিবিলি কিলিবিলি করতেছে। মানে ওই যে বললাম না, একটা সাপ এসে যদি এখানে ঢুকে যায়, আপনারা যেমন লাভ সাপ দেবেন, 15,000 সাপ একসাথে চলতেছে। লোকজন ভয় পেয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম একটু ভয় পাইলেন, কারণ মুসা আলাইহিস সালাম তো আল্লাহর অর্ডার ছাড়া কোনো কিছু করতে পারবেন না। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো 15,000 সাপ, করব কি আমি? এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে বললেন, মুসা ভয় পেও না। ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাক ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলা মুসা, আমি মুসার কাছে ওহী পাঠালাম আর বললাম, হে মুসা আন আলকি আসাক, হাতের লাঠিটা ছেড়ে দাও। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, হযরত মুসা যখন হাতের লাঠি ছেড়ে দিলেন, ওই লাঠি কি আর লাঠি আছে? কত কয় না লাঠি আছে? সেই লাঠিটা যতটুকু ছিল অতটুকু না, কারণ এখন 15,000 সাপ তারে খাইতে হবে। তখন এই লাঠি এত বিশাল সাপ হলো, বিশাল এক অজগর সাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, জাদুকররা যত জাদু দেখালো, তাদের এই বিশাল বিশাল সাপগুলোকে এক মুহূর্তের ভেতরে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে সবগুলোরে পেটের ভিতরে ঢুকায় ফেলছে। সুবহানাল্লাহ কোন। খালি সাপ হা করছে, হা করার সঙ্গে সঙ্গে 15,000 জাদুকরের জাদুবিদ্যা সব এক মুহূর্তের ভিতরে ফিনিশ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। সে আল্লাহ এখনো আছেন না নাই? আরো জোরে বলেন আছে না নাই? না আল্লাহর মনে হয় বয়স টয়স হয়ে গেছে, আল্লাহ এখন বৃদ্ধ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ যেমন ছিলেন তেমনই আছেন। তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। তার কোনো মরণ নাই, তার কোনো ক্ষয় নাই। সুবহানাল্লাহ কোন। তিনি যেমন আছেন, যেমন ছিলেন তেমনই আছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ যদি চান এইরকম বিজয় আমাদেরকেও দিতে পারেন। পারে কি পারে না? আল্লাহ যদি চান আগামীর সংসদ যদি আল্লাহর কোরআন দিয়া চলে, আমাদের কোনো অসুবিধা আছে নাকি? কারণ আমরা স্বাধীনতার 54 বছর দেখলাম, কোনো একটা রাত দর্শন মুক্ত দেখিনি, সন্ত্রাস মুক্ত দেখিনি, ইয়াবা মুক্ত দেখিনি। স্বাধীনতার 54 বছরে বারবার আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কারণ আমার দেশের পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চলে নাই। আল্লাহ যদি একটিবারের জন্য যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনটা কবুল করে, রাষ্ট্রে কিভাবে দুর্নীতি মুক্ত হয় আল্লাহর কোরআন তা দেখায় দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনের পক্ষে কাজ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি মাটিতে ছেড়ে দিলেন, বিশাল অজগর সাপ হয়ে গেল। আর জাদুকরদের সব জাদুগুলোকে মুহূর্তের ভিতরে তার পেটের ভিতরে সে গ্রাস করে ফেলল। ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন। সত্যের বিজয় হলো, আর মিথ্যাবাদীরা নস্যাৎ হয়ে গেল। ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। ফেরাউন এবং তার অনুসারীরা লাঞ্ছিত হলো, অপমানিত হলো এবং তারা পরাজিত হলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইদিকে যখন সাপগুলো, বিশাল বিশাল সাপগুলো কি মুসা আলাইহিস সালামের এই লাঠি মুহূর্তের ভিতরে পেটের ভিতরে গ্রাস করে ফেলল
এমন পরিস্থিতি দেখে ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, যে 15,000 জাদুকর আসছিল তারা সবাই দাঁড়ায় আছে। কথা কয় না, দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, তারা এই দৃশ্য দেখে সিজদায় অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ জাদুকররা জানে এক জাদু আরেক জাদুরে নষ্ট করতে পারে না। জাদুকররা জানে কখনো জাদুবিদ্যা একটা আরেকটার উপরে প্রভাব ফেলতে পারে না। মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন সেটা জাদু নয়। জাদুকররা বুঝতে পারলো মুসা যা দেখালো তা হলো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা নিদর্শন। সুবহানাল্লাহ। জাদুকররা এখন এই দৃশ্য দেখে সবাই সিজদায় চলে গেল। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে জাদুকররা যখন সিজদায় যায়, সিজদায় গিয়েই তারা আল্লাহর জান্নাত দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আল্লাহর দিদার হয়ে গিয়েছে। জাদুকররা সিজদায় গেল, সিজদা থেকে মাথা উঠায় হযরত মুসা আলাইহিস সালামকে বলল ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। হে মুসা, আপনি যা দেখালেন এটা তো কোনো জাদুবিদ্যা নয়, আমরা বুঝতেই পেরেছি এটা আপনার রবের পক্ষ থেকে স্পষ্ট কোন একটা নিদর্শন হবে। তাই আমরা মহান রব আল্লাহ পাকের উপরে ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। যেখানে ঈমান আনতেছে সেখানে দেশের সব জনগণ আছে, সব মানুষ উপস্থিত। জাদুকররা যখন ইসলাম কবুল করলো, এখন উপস্থিত জনগণ যারা আছে তারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? জাদুকররা বলল মুসা, আমরা তোমার রবের প্রতি ঈমান আনলাম। রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুন তারা যাকে রব হিসাবে মেনে নিয়েছে সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যখন জাদুকররা ঈমান আনলো, সিজদায় পড়ে গেল, এই দৃশ্য দেখে উপস্থিত শ্রোতারা একটু প্রভাবান্বিত হতে লাগলো। ওরাও মনে মনে চিন্তা করতেছে জাদুকররা যেহেতু তারা ঈমান আনলো তাহলে মুসা মিথ্যা নয়, মুসা হবেন সত্য। তার মানে সাধারণ জনগণের ভেতরেও ইসলামের প্রতি আকর্ষণ জেগে উঠলো। তারাও মনে মনে চিন্তা করতে লাগলো আমরাও মুসার ইসলামটারে কবুল করে ফেলবো। এই দৃশ্য দেখলো ফেরাউন। ফেরাউন বুঝতে পারলো ঘটনা তো অত ভালো না। এখন এই ঘটনাটাকে, এই বিষয়টাকে এখানে যদি ধামাচাপা দেওয়া না যায় তাহলে সামনের দিকে গদি আর গদি থাকবে। কথা কয় না, গদি আর থাকবে, গদি থাকার সম্ভাবনা নাই। এখন সে চিন্তা করলো কি করা যায়। ফেরাউন এবার তার জাদুঘরদেরকে বলতেছে, ক্বালা ফিরআউন, ফেরাউন বলল আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। ও জাদুকররা, আমি অনুমতি দেওয়ার আগে কেন তোমরা তার প্রতি ঈমান আনয়ন করেছো? কেন এমনটা করছো তোমরা? ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনহা আহলাহা। নিশ্চয়ই তোমরাও মুসার সঙ্গে একত্রিত হয়ে একটা ষড়যন্ত্র করছো যে এই শহরবাসীদেরকে তোমরা এখান থেকে বের করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছো। ফাসাউফা তা'লামুন, এটার পরিণতি কিন্তু ভালো হবে। কথা কয় না, এটার পরিণতি ভালো হবে না। অতি তাড়াতাড়ি দেখবা যেই কাম করছো এটার পরিণতি কি হয়। এবার ফেরাউন তাদেরকে ভয় দেখাচ্ছে। ফেরাউন তাদেরকে বলল লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ফেরাউন বলল জাদুকররা, তোমরা যে আমার জিজ্ঞাসা না করে মুসার প্রতি ঈমান আনছো, এখন তোমাদের আমি হস্তপদ, বিপরীত হস্তপদ কর্তন করে দেব। অর্থাৎ তোমাদের ডান হাত এবং বাম পা এই দুইটা আমি কেটে দেব, অথবা ডান পা এবং বাম হাত দুই দিকের দুইটা আমি তোমাদের হস্তপদ, বিপরীত হস্তপদ কর্তন করে দেব। আমার বন্ধুগণ, এখানেই শেষ নয়। সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন। ফেরাউন বলল এরপরে তোমাদেরকে আমি শুলে চড়াবো, ফাঁসি দিয়ে মারব। হযরত মুসা আলাইহিস সালামের সেই অনুসারীরা জাদুকর হয়ে যারা এসেছিল তারা এত চমৎকার এক জবাব দিল
যে জবাব শোনার পরে মাথা আল্লাহর জন্য নত হয়ে যাবে। আল্লাহু আকবার। জাদুকররা ফেরাউনের শক্তি সম্পর্কে জানে, কিন্তু জাদুকররা আগেই বলেছিলাম যখন সিজদায় গেল, ওই সিজদার ভেতরে আল্লাহর জান্নাত তারা দর্শন করেছিল। আল্লাহু আকবার। তাই যখন জাদুকরদেরকে ভয় দেখানো হচ্ছে, হাত পা কেটে দেওয়া হবে, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া তাদেরকে হত্যা করা হবে, এতে মোটেও জাদুকররা ভয় পেল না, বরং জাদুকররা জবাব দিল, ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ফেরাউন ভয় দেখায় লাভ নাই, যদি আমাদের হাত পা কেটে দাও আর আমাদেরকে যদি ফাঁসির কাছে ঝুলাইয়া হত্যা করো, মনে করছো আমাদেরকে মেরে ফেলবা। ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। আমাদেরকে হত্যা করলেই পরে আমরা আমাদের রবের কাছে চলে যাব। আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ঈমান কারে কয়? সুম্মা ইসতাকামু, ঈমানের উপরে ইস্তেকামত থাকা বলে এটারে। মেরে ফেলবা, ডান হাত কেটে দিবা, বাম পা কেটে দেবা, অথবা ডান পা কেটে দিবা, বাম হাত কেটে দিয়া ফাঁসির কাছে ঝোলাবা, ভয় দেখায় লাভ নাই। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, কারণ আমরা মরব, আল্লাহর কাছে, মহান রবের কাছে চলে যাব। আমার বন্ধুগণ, এই বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ধরে মিথ্যা মামলা দিয়া জেলখানায় ঢুকানোর পরে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। তাদেরকে মৃত্যু কার্যকর করার আগে তাদেরকে বলা হয়েছিল রাষ্ট্রপ্রধানের কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতারা বলেছিলেন, জীবন দেওয়ার মালিক তো রাষ্ট্রপ্রধান নয়, জীবন দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং তারা হাসতে হাসতে ফাঁসির রশিকে গলার ভেতরে ঝুলায় নিল। তার মানে তারা জানে এটা ফাঁসির রশি নয়, এটা হলো আল্লাহর জান্নাতের মালা। সুবহানাল্লাহ। এজন্য তারা বাতিলের কাছে মাথা নত করে না। এটাকে বলে সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকা। ফেরাউন বলল, তোমাদেরকে ফাঁসিতে ঝোলাবো, ডান হাত বাম পা কেটে দেব, অথবা ডান পা বাম হাত কেটে দেব, তোমাদেরকে কঠিন কষ্ট দিয়া হত্যা করব। জাদুকররা বলল, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, নিশ্চয়ই তখন আমরা আমাদের রব আল্লাহর কাছে চলে যাব। এরপরে জাদুকররা বলল, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়াতাওয়াফানা মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। ঈমান কয় কারে? জাদুকররা বলল, ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা। ও ফেরাউন, তুমি তো আমাদের কোনো অপরাধী খুঁজে পাও নাই। আমরা যখন আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণাদি পেয়েছি, ফলে আমরা ঈমান কবুল করছি। এটাই যদি আমাদের অপরাধ হয়, জেনে রাখো, শুনে রাখো, আমরা তোমারে ভয় পাই না, আমরা আমাদের মনিব আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। ওরা এবার দোয়া করতে লাগলো, রব্বানা, তারা আল্লাহকে ডাক দিয়ে বলল, হে আমাদের রব, আফরিগ আলাইনা সাবরা। এই ফেরাউন যখন আমাদের হাত পা কেটে দেবে, আমাদেরকে যখন শুলে চড়াবে, ফাঁসির কাস্টে যখন আমাদেরকে ঝোলায় দিবে, ফাঁসির রশিতে যখন ঝোলায় দিবে, আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরা, ওই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার শক্তি তুমি আমাদেরকে দান করো। ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর তুমি আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও। সুবহানাল্লাহ। কোন আমরা যেন ফেরাউনের রশিরে ভয় না পাই, আমরা যেন ফেরাউনের রশি দেখে গাবড়িয়ে না যাই, ঈমান থেকে যেন আমরা বিচ্যুত হয়ে না যাই। ও আমাদের রব, ওই কঠিন মুহূর্তে যখন ফেরাউন আমাদের উপর অত্যাচার করবে, আমাদের হাত পা কেটে দিয়া ফাঁসির কাস্টে ঝোলাবে, ওই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার শক্তি আমাদেরকে দাও।
আর এই মুসলমান অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি, আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন। ওই ফেরাউন, এই জাদুকর যারা ঈমান আনলো, সকালে যারা কাফের ছিল, সন্ধ্যাবেলায় তারা ঈমানদার হয়ে গেল। ফেরাউন তাদের হাত পা কেটে দিয়া শুলে চড়ায়া ফাঁসি দিয়া তাদেরকে হত্যা করলো। সকালবেলায় যারা কাফের, সন্ধ্যাবেলায় তারা মুসলমান। সন্ধ্যাবেলায় যারা মুসলমান ঈমান কবুল করে শাহাদাতের মর্যাদা লাভ করে তারা জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় এইভাবে যারা জীবন তারে বিলিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পড়েন আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয়, আল্লাহ পাক বলেন তোমাদের চোখে যদিও তারা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক বলেন আসলে তারা মরে না, বরং আসলে তারা মরার পরেও জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কবরের মাঝে তারা রিজিক প্রাপ্ত হতে থাকে। সুবহানাল্লাহ বাড়ি যায় বলবেন নাকি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বাপ রে বাপ, দীর্ঘ সময় হয়ে গেল আমার বন্ধুগণ। সুতরাং ওই যে মূসা আলাইহিস সালামের অনুসারীরা, ওই জাদুকররা ঈমান আনার পরে ফেরাউন তাদেরকে শুলে চড়ালো, হাত পা কেটে দিল, এরপরেও তারা ঈমান হারা হন নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদেরকে ডেকে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পড়েন আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা এই কথা স্বীকার করল, তাদের রবকে আল্লাহকে যারা রব বলে মেনে নিল, সুম্মা ইসতাকামু এবং এর উপরে অটল অবিচল থাকলো, কখনো আল্লাহকে অস্বীকার করলো না, আল্লাহর ব্যাপারে বাজে কোনো চিন্তা ধারণা মন্তব্য যারা করলো না, আল্লাহ পাক বলেন যখন তাদের মৃত্যুর সময় এসে যায়, ফেরেশতারা তখন তাদের কাছে নাজিল হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের কাছে একদল ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতারা তাদের কাছে আসে, এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন, সুতরাং তোমরা আনন্দিত হয়ে যাও। এখন এই লোকগুলো যে আপনার মৃত্যুর সময় এসে আপনারে বলবে, ভয় পাইও না, ঘাবড়ায় যেও না, চিন্তিত হয়ো না, আল্লাহ যে জান্নাতের তোমাদের সুসংবাদ দিচ্ছে, খুশি হয়ে যাও। এখন আপনি তো জিজ্ঞাসা করবেন তোমরা কারা? ঈমানদাররা বলবে তোমরা কারা? ফেরেশতারা জবাবে বলবে নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আমরা তোমাদের বন্ধু ছিলাম, পরকালেও আমরা তোমাদের বন্ধু থাকব। এখন তোমাদের সঙ্গে আছি, কবরেও তোমাদের সঙ্গে থাকব, হাসরেও তোমাদের সঙ্গে থাকব। হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই ঈমানদারেরা কবরে যাবে, যখন দুইজন ফেরেশতা এসে ঈমানদারদেরকে বসাবে, প্রশ্ন করার জন্য যখন তৈরি হবে, এমন সময় সেই ফেরেশতারা এসে আবারও বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, ঘাবড়িয়ে যেও না, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা রেখেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক বলছেন, ফেরেশতারা তাদেরকে বলে ভয় পেও না, চিন্তা করো না, এমন জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেখানে গেলে পরে মনে যা চায় তা পাবা,
মুখে যা বলবা তাও দেওয়া হবে। এরপরে তাদেরকে বলা হবে নুজুলাম মিন গফুরির রাহিম। এটা হচ্ছে তোমাদের রব মহান আল্লাহ পাক, যিনি পরম ক্ষমাশীল অসীম দয়ালু, সে আল্লাহ তোমাদের জন্য আপ্যায়ন স্বরূপ। ওই যে আমরা যখন মাহফিল আসলাম, রেস্ট করতে আসলাম, আসার সঙ্গে 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 আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছিল। আমার আয়েশা যিনি নিয়ে আসলেন তিনি বললেন যে হুজুর নাস্তা দেব। আমি বললাম যে দেন। আল্লাহ বলছেন ফেরেশতারা তাদেরকে বলে নুজুলাম মিন গফুরির রাহিম, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আপ্যায়ন, আদর আপ্যায়ন, নাস্তার ব্যবস্থা হয়েছে, তোমরা এই পাবে। বলে সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহর পক্ষ থেকে সেই জান্নাত পেতে চান?